তিলোত্তমা ঘটনার জন্য অবশ্যই আমরা দায়ী। তিলোত্তমার আন্দোলন নয়, বিজেপির সুরসুরিতে এক ধরনের তৃণমূল বিরোধী আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা। বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল যুবনেতা, আর তাতেই বিপাকে পড়েছে শাসক দল। এই মন্তব্যে একদিকে সাধুবাদ তো অন্যদিকে কটাক্ষ বাম কংগ্রেসের। বৃহস্পতিবার দমকল ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন মাইনরিটি সেলের ডাকে একটি সভা ছিল, আর সেই সভায় তৃণমূল যুবনেতা রাজু আনসারি জানান, আরজি করে জুনিয়র ডাক্তাররা 1 মাস অবরোধ করার ফলে 34টা মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কে নেবে? অবশ্যই অভয়ার মৃত্যুর জন্য আমরা দায়ী। 5 বার মুখ্যমন্ত্রী আলোচনায় বসার পরও জুনিয়র ডাক্তারদের সমস্যা মিটছে না, একটার পর একটা দাবি করছে। বিজেপির সুরসুরিতে এক ধরনের টিএমসি বিরোধী আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্ট বলেছে ডাক্তারদের কাজে ফেরার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সমস্ত রকমের সাহায্য করেছে। আসুন শোনাই কি বলছেন তৃণমূল কংগ্রেসের ওই যুবনেতা রাজু আনসারি, কি বক্তব্য তার, শুনুন। জুনিয়র ডাক্তারদের যে চরিত্র আমরা গত 1 মাস যাবত দেখলাম, যে 1 মাস যাবত জুনিয়র ডাক্তাররা অবরোধ করা ফলে আমাদের রাজ্যে 34টা মৃত্যু ঘটেছে। এই মৃত্যুর দায় নেবে কে? আজ তিলোত্তমা মৃত্যুর জন্য অবশ্যই আমরা দায়ী, কিন্তু 34 জন বাংলার সাধারণ মানুষ মৃত্যু না পেয়ে যে মারা গেল, এই দায়ভার নেবে কে? জুনিয়র এই ধরনের একটা মন্তব্য খুব স্বাভাবিকভাবেই আলোড়ন ফেলে দিয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের একজন যুবনেতা তিনি বলছেন যে এই অভয়া কাণ্ডের জন্য আমরা দায়ী আরজি করের। তার এই মন্তব্য খুব স্বাভাবিকভাবেই বাম কংগ্রেস নেতারা জানিয়েছেন যে দোষ স্বীকার করার জন্য সাধুবাদ জানাচ্ছি ওই যুব নেতাকে। একথা বাম কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে। আসুন এবার আপনাদের পুরোটা শোনাই কি বলেছেন ওই যুব নেতা। জুনিয়র ডাক্তারদের যে চরিত্র আমরা গত 1 মাস যাবত দেখলাম, যে 1 মাস যাবত জুনিয়র ডাক্তাররা অবরোধ করা ফলে আমাদের রাজ্যে 34টা মৃত্যু ঘটেছে। এই মৃত্যুর দায় নেবে কে? আজ তিলোত্তমা মৃত্যুর জন্য অবশ্যই আমরা দায়ী, কিন্তু 34 জন বাংলার সাধারণ মানুষ মৃত্যু না পেয়ে যে মারা গেল, এই দায়ভার নেবে কে? জুনিয়র ডাক্তাররা পরপর 5 বার মুখ্যমন্ত্রী বসার পরও এদের সমস্যা মিটছে না, একটার পর একটা দাবি করছে। এরা 5টা সমস্যা 5টা দাবি কথা বললো, মমতা ব্যানার্জি মেনে নিল। কলকাতা সিটি চেন, স্বাস্থ্য দপ্তরে 2 আধিকর্তা চেন হয়েছে। তারপরও জুনিয়র ডাক্তাররা যে মিথ্যা রাজনীতি করছে, বিজেপি সুশাসনকে যে মিথ্যা রাজনীতি করছে, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এটা হচ্ছে এক ধরনের তৃণমূল বিরোধী আন্দোলন। এটা পশ্চিমবাংলার সমস্ত নাগরিক জানে। তো আমাদের বক্তব্য জুনিয়র ডাক্তারদের কাছে, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে জুনিয়র ডাক্তারদের যে আপনারা কাজে ফিরে যান, সাধারণ মানুষের ট্রিটমেন্ট করুন। তারপরে যে আন্দোলন করে মানুষ মারা যাবে, এটা বাংলার মানুষ সহ্য করবে না। তাই অতি সত্ত্বর ডাক্তারদের কাছে বলবো, আর ডাক্তার যদি সত্যি হয়ে থাকে, যদি মানবিকতার মধ্যে যদি না থাকে, তাহলে সে ডাক্তার কিভাবে হলো? একটা ডাক্তারের সামনে কখনো একটা রুগী মারা যেতে পারে না। যদি সেই প্রকৃত ডাক্তার হয়, তাহলে মানুষের সেবা করবে। মমতা ব্যানার্জি সমস্ত রকম সহযোগিতা ডাক্তারদের করেছে, সেটা আমরা দেখেছি। তারপরে জুনিয়র ডাক্তাররা তাদের অনশন ভঙ্গ করছে না। এবার আপনাদের শোনাবো সিপিএম এর তরফ থেকে তার ওই বক্তব্যের প্রেক্ষিতে কি বলা হয়েছে। সাধুবাদ জানানো হয়েছে সিপিএম এর তরফ থেকে। কি বলছেন মুস্তাফিজুর রহমান রানা, সিপিএম নেতা, শুনুন। তৃণমূলের এই নেতার রাজনৈতিক যে সৎ উদ্দেশ্য, তাকে আমরা সাধুবাদ জানাই, যে অন্তত স্বীকার করার সাহসটা দেখিয়েছে, সৎসাহসটা দেখিয়েছে। আসলেই তো তৃণমূল দায়ী, কারণ তৃণমূল সরকার চালাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যা তদন্ত, সিবিআই তদন্ত পরবর্তী ক্ষেত্রে যা যা বেরিয়ে আসছে, তাতে তো অবশ্যই তৃণমূল দায়ী। তবে এতদিন তৃণমূলের নেতারা এটা স্বীকার করছিল না। সেই যুবনেতাকে অনেক ধন্যবাদ যে তিনি স্বীকার করেছেন, এবং আমি জানি না এই যুবনেতার আগামী দিনে যুবনেতা হিসেবে কতদিন হচ্ছে যে উনি থাকতে পারবেন। এটা হচ্ছে যে আমার পাশাপাশি তিনি আরও বলেছেন যে বিজেপির ইন্ধনেই তৃণমূল বিরোধী এই আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা। না, এটা যদি বলে থাকেন তাহলে ভুল বলেছে, কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং এখন পর্যন্ত তাদের বড় নেতারাও দিতে পারছে না, যার ফলে ও বয়স কম, সেই হিসাবে হয়তো এটাকে বক্তৃতা হিসেবে দিয়েছে। কিন্তু এই আন্দোলন একবারে সাধারণ মানুষের এবং ডাক্তারদের নিজস্ব আন্দোলন। যারা ওই প্রতিষ্ঠানগুলোতে নিজেরা কর্মরত, পড়াশোনা করছে, তারা দেখতে পেয়েছে এই রাজ্য সরকারের ভূমিকা, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা, এবং এই যে হাসপাতালগুলিতে সিন্ডিকেটের রাজ, এটা চালু হয়েছে গত 13 বছর ধরে, এবং আপনারাই তো দেখেছেন সব কিছু, যে এইখানে যার ফলে এই ব্যবস্থার বিরুদ্ধে তারা প্রত্যক্ষ করেছে এবং সেই আন্দোলন করেছে। সাধারণ মানুষ এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে।
কংগ্রেসের তরফ থেকে কি বলা হয়েছে, কি বলছেন কংগ্রেস নেতা তৌহিদুল ইসলাম, শুনবো। গাধা জল খায় ঘুলিয়ে ঘুলিয়ে, এত জল ঘোলা করার প্রয়োজন ছিল না। অবশেষে স্বীকার করেছেন তৃণমূল বন্ধু, তার জন্যে অসংখ্য ধন্যবাদ। এই কথাটা আগে স্বীকার করলে এত প্রশাসনিক বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হতো না, রাজ্যে মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারত। অবশেষে বলি, অবশেষে স্বীকার করার জন্যে সেই তৃণমূল বন্ধুকে অশেষ অশেষ ধন্যবাদ। তাহলে কি আপনিও মনে করছেন যে এই ঘটনার জন্য দায়ী তৃণমূলেরাই? অবশ্যই, এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এটার জন্য তৃণমূল দায়ী। পাশাপাশি তিনি বলেছেন যে বিজেপির ইন্ধনে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালাচ্ছে। দেখুন, আমরা ডাক্তারকে ভগবানের নজরে দেখি। ভগবানের যেমন বেঁচে থাকা বা জন্ম মৃত্যু ভগবানের হাতে, সেরকম ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচায়। সেই ডাক্তারদের সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য আমরা মেনে নিতে পারছি না। এটা খুবই জঘন্যতম বক্তব্য, তার জন্য ধিক্কার জানাচ্ছি। তিলোত্তমার ঘটনার জন্য অবশ্যই আমরা দায়ী। তিলোত্তমার আন্দোলন নয়, বিজেপির সুরসুরিতে এক ধরনের তৃণমূল বিরোধী আন্দোলন করছে জুনিয়র ডাক্তার। এই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের এক যুবনেতা, তাতেই বিপাকে পড়েছে শাসক দল। এই মন্তব্যে একদিকে সাধুবাদ তো অন্যদিকে কটাক্ষ বাম কংগ্রেসের। কিন্তু কেন? কারণ ওই যুবনেতা বলছেন যে এই আরজি করের ঘটনার জন্য নাকি তারাই দায়ী। এর দায় কে নেবে? অবশ্যই অভয়ার মৃত্যুর জন্য আমরা দায়ী, এই কথা বলছেন ওই যুবনেতা। শুনুন কি বললেন তিনি। জুনিয়র ডাক্তারদের যে চরিত্র আমরা গত 1 মাস যাবত দেখলাম, যে 1 মাস যাবত জুনিয়র ডাক্তাররা অবরোধ করা ফলে আমাদের রাজ্যে 34টা মৃত্যু ঘটেছে। এই মৃত্যুর দায় নেবে কে? আজ তিলোত্তমা মৃত্যুর জন্য অবশ্যই আমরা দায়ী, কিন্তু 34 জন বাংলার সাধারণ মানুষ মৃত্যু না পেয়ে যে মারা গেল, এই দায়ভার নেবে কে? জুনিয়র ডাক্তাররা পরপর 5 বার মুখ্যমন্ত্রী বসার পরও এদের সমস্যা মিটছে না, একটার পর একটা দাবি করছে। এরা 5টা সমস্যা 5টা দাবি কথা বললো, মমতা ব্যানার্জি মেনে নিল। কলকাতা সিপি চেন, স্বাস্থ্য দপ্তরে 2 জন অধিকর্তা চেন হয়েছে। তারপরও জুনিয়র ডাক্তাররা যে মিথ্যা রাজনীতি করছে, বিজেপি সুশাসনকে যে মিথ্যা রাজনীতি করছে, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এটা হচ্ছে এক ধরনের তৃণমূল বিরোধী আন্দোলন। এটা পশ্চিমবাংলার সমস্ত নাগরিক জানে। তো আমাদের বক্তব্য জুনিয়র ডাক্তারদের কাছে, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে জুনিয়র ডাক্তারদের যে আপনারা কাজে ফিরে যান, সাধারণ মানুষের ট্রিটমেন্ট করুন। তারপরে যে আন্দোলন করে মানুষ মারা যাবে, এটা বাংলার মানুষ সহ্য করবে না। তাই অতি সত্ত্বর ডাক্তারদের কাছে বলবো, আর ডাক্তার যদি সত্যি হয়ে থাকে, যদি মানবিকতার মধ্যে যদি না থাকে, তাহলে সে ডাক্তার কিভাবে হলো? একটা ডাক্তারের সামনে কখনো একটা রুগী মারা যেতে পারে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।